বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিয়ের আয়োজন ঐতিহ্য এক এক রকমের রঙে রাঙানো। বিশেষ করে গ্রামের বিয়েগুলোতে এমন কিছু আয়োজন থাকে যা শহরের মানুষগুলো জানেই না, কিন্তু সেসব আয়োজন ভীষণ আনন্দ এবং মজার। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বরিশালের একটি গ্রামের বিয়ের কিছু মজার ইভেন্ট যা সবাই উপভোগ করেন। আর উৎসবের রঙে মেতে ওঠা মানুষগুলোর সাথে আপনিও থাকুন। আর চলুন দেখে নেই বরিশালের ঐতিহ্যময়ী বিয়ের কিছু অসাধারণ মুহূর্ত। প্রথম যে ইভেন্টটা হয় সেটা হচ্ছে গেটে এন্ট্রির সময় দুপক্ষের ভিতরে একটা মধুর যুদ্ধ হয়। তো আজকের সেটাই আপনাদের সাথে ফার্স্ট টাইম শেয়ার করব। তারা এখানে কেন দাঁড়িয়ে আছে, তাদের উদ্দেশ্য কি, এটা একটু জানবো। আর এটা কিন্তু বরিশালের একটা বিয়ে অনুষ্ঠান। এই বিয়ে অনুষ্ঠানে প্রত্যেক বিয়েতেই কিন্তু এরকম একটা ইভেন্ট থাকে। আমি একটু এখান থেকে তাদের জানতে চাইবো তাদের এখানে এরকম দাঁড়িয়ে থাকার কারণ কি। আর একটা লাল লাল ফিতা দিয়ে কিন্তু এটাকে আবদ্ধ করে রাখছে, কারণটা কি এবং এখানে কি প্রসিডিউর এটা একটু জানবো। এখানে অনেক চৌকুশ কর্মকর্তা দেখা যাচ্ছে। এই যে একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলের গেটআপে আছে, সামনে মাঝখানে একজন আছে, সে পাঞ্জাবি পরা। তার কাছেই শুনবো যে এখানে আছে কি প্রিপারেশন এবং কেন এখানে দাঁড়ানো আছে। এখানে দেখতে পাচ্ছি একটা জটলা লেগে গেছে, জটলাটার কারণটা কি? এইখানে আমাকে জটলাটার একটা বহুত বড় কারণ আছে। আপনারা ভাবতে পারেন মোরা একসের খয়রাতি, কিন্তু মোরা কিন্তু না। আমরা যদি খয়রাতি ভাবেন তাহলে আপনারা আগে খেয়াল করবেন, মোর গেটটা কিন্তু অনেক দামি করছি। আগে দেখবেন আপনারা, আমরা কিন্তু কচু পাতা দিয়া, তারপর ওই যে কলা পাতা দিয়ে গেট করতাম, কিন্তু আমরা কিন্তু অনেক খরচ করছি। তো অবশ্যই এই খরচটা আমরা উড়াইতে চাই। মগো একজন নেবাই আইবে আসগো, নতুন নেবাই, সেই নেবাই দিতে আমরা পুরো খরচটাই উঠামু। এই জন্য দাঁড়াইছে। এটা যে লাল ফিতা, এটা আপনারা নর্মাল ভাবতে পারেন, এটা কিন্তু মোটেও নর্মাল না, একদমই নর্মাল না। এটা আমরা অর্ডার করে এনেছি দুবাই থেকে। দুবাইয়ের মধ্যে কিন্তু এটা তাও আবার একজন মানুষের রক্ত দিয়ে বানানো। এখন কার রক্ত এটা বলা যাবে না, তাইলে ভিডিওতে কিন্তু কপিরাইট চলে আসবে। সো আমি ভিডিও যে বানাচ্ছি আমি তার কথাও চিন্তা করবো। সরি, এবার শুদ্ধ ঢুকাই দিচ্ছি মাঝখানে, শুদ্ধ তো ঢুকান যাইবে না। হ্যাঁ, বরিশাল ভাষায় কইতেছি। এখন আমাকে দাবি একটাই, না ছাত্র আন্দোলন না, কোনো ছাত্র আন্দোলন এখানে হবে না। এখানে হইবে শুধুমাত্র টাকা আন্দোলন। যতক্ষণ না দেবে ততক্ষণ আমি ছাড়বো না। হে আমাকে যে হোক না কেন। এখন অবশ্যই খালি টাকা না, ভিতরে মোগলকে বহুত ধরনের রেসিপি রেডি করে শুইছি। খালি মোরা খামু না, মোরা খাওয়ামু। মোরা বরিশালের মানুষ আপ্যায়নের এক্সের ভালো, সবাই জানে। তো আজকে হেডেই প্রমাণ করমু, আপনারাও দেখবেন কদ্দূর খাইতে পারে, মোরাও দেখমু। একদম মানে রেডি করে সব থুয়ে দিছি। ওই যে দেখেন গ্যালনে গ্যালনে ডাইল, ওই চাউল, মানে আপনারা আইটেম যদি গোনা শুরু করেন এক দুই ভুললে যাইবেন। অসংখ্য আইটেম দেখতে আছেন। তো আইটেম আমাকে আমি গোনাইতে কষ্ট করাইতে চাই না। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এখন আরো কয়েকজনের কথা শুনবো। ওকে, দেখা যাক তারা তাদের প্রতিজ্ঞা করছে ঢুকতে দিবে না, আর যারা আসবেন তারা কতটা ডিফেন্স দিতে পারেন। এখানে আরেকজন আছেন, তার মুখে শুনবো যে এখানে তাদের প্রিপারেশন কি। যারা এবে তা করে আজগো ইচ্ছে মতো কিন্তু আমরা বাস দিয়ে খাড়া করাই তুমি, যতক্ষণ টাকা না দেবে অতক্ষণ বাস দেওয়া যাবে। আর টাকা দিলে বাস সরাইয়া হ্যাঁ ঢুকতে দেবো। দেখা যাক দুই পক্ষের ভিতরে আছে কি হয়। এক পক্ষ কোনোভাবেই ছাড়বে না, আরেক পক্ষ যারা আসতেছে তাদেরও দেখবো তারা কতটা ডিফেন্স দিয়ে এখানে ভিতরে প্রবেশ করে। সেই ভিতরে প্রবেশের অপেক্ষা থাকলাম। এরপরে পরবর্তী ভিডিওতে পরবর্তীটা শেয়ার হবে। ওকে, থ্যাংক ইউ।